بسم الله الرحمن الرحيم الرحمن علم خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি তমলুক ব্লক জমিয়ত উলামা হিন্দের সক্রিয় কর্মী জনাব হযরত বুরহান ভাই সাহেবকে।
অনেক ব্লক থেকে প্রতিনিধিরা এসেছেন, তাই আমরা বক্তব্য সীমিত 5-7 মিনিটের মধ্যে আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আহমদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা আজকে এখানে আসার মূল উদ্দেশ্য আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছিলেন, যিনাকে সৃষ্টি না যদি করা হতো আল্লাহ দুনিয়ার জমিনে একটা দুলপা ঘাসও তৈরি করতো না, আর আসমানে একটা তারাও আল্লাহ তুলতেন না। যে নবীকে বনের হরিণ আমানত যাবে জিম্মেদার বানিয়েছিল, জঙ্গলের হরিণ চিনতে পেরেছে, কিন্তু বেকুব বেঈমান শয়তানটা চিনতে পারলো না। আমার নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করে সারা পৃথিবীতে ভাইরাল করে দেওয়ার প্রতিবাদে আজকে জমায়েত হতে বাধ্য হয়েছি। যে নবীকে মুসলমান তার বাসর ঘরের বিবির থেকে বেশি ভালোবাসে, যে নবীকে নিজের একমাত্র সন্তানের থেকে বেশি ভালোবাসে, আর সেই নবীর বিরুদ্ধে গুসা হবে, পুতুল তৈরি হবে, ব্যঙ্গ তৈরি হবে, এটা মুসলমান কখনো মেনে নিবে না। মুসলমানের একদিন দূরত্ব থাকা পর্যন্ত এর জন্য আন্দোলন করবে। তাই আজকে তমলুক বলক জমিয়তের পক্ষ থেকে আপনাদের ডাকা। এখানে কেউ বিরিয়ানি বাসায় আসে না, কেউ একটা জলের বোতল বাসায় আসে না, সব নবীর প্রেমিক নবী কাছে এসেছেন। তাই যারা দাঁড়িয়ে আছেন ভাই তো আগে আগে আসি, কারণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে একবারের জন্য মিথ্যা কথা বলেন নাই, যিনি কখনো আমানতের খেয়ানত করেন নাই, যে নবী একটা সংক্ষিপ্ত হাদিসের একটা মর্ম বলে বক্তব্য শেষ করব। বলা হয়তো একটা মুসলমান বস্তি যদি 5000 হয়, আর ওই গ্রামের মধ্যে যদি অধর্মে সে হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই ইহুদি হোক, যদি প্রতিবেশী 10 জন মানুষ বাস করে, আর ওই 5000 মুসলমান বস্তির ভিতরে যদি পয়সা বলা করেন, এই আন্দোলন আমাদের থাকবে। শুধু আজকে নবী মুহাম্মদের প্রথম নয়, আজকে 200 কোটি মুসলমানের বলে জায়গা করেছে। তাই আমরা প্রত্যেকে একই সাথে কাতারবদ্ধ ভাবে এই প্রতিবাদ আমরা করবো ইনশাআল্লাহ। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ তমলুক বলক সদস্য জনাব বুরহান সাহেবকে। এখন শতাদের উদ্দেশ্য বলছি, দর্শকরা যারা এসেছেন, জমিয়ত কর্মী প্লাস ভূমি প্রেমিক যারা এসেছেন, তাদের উদ্দেশ্যে একটা সবিনয় আবেদন, আপনারা দূরত্বটা একটু বজায় রাখবেন এবং জমিয়তের পক্ষ থেকে মাস্ক ডিস্ট্রিবিউট করা হচ্ছে, একটু পরে আমরা দূরে দূরে একটু বসার চেষ্টা করি। জেলার বিভিন্ন ব্লক থেকে ব্লক প্রেসিডেন্ট ও সেক্রেটারি সাহেব এসেছেন, তো তার মধ্যে থেকে আমরা হলদিয়া সুতাহাটা ব্লক জমিয়ত উলামা হিন্দের সুনামযোগ্য, সুযোগ্য এবং তেজস্বী মানে বক্তা প্লাস সুতাহাটা ব্লক জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট জনাব হযরত জাভেদ আলী সাহেব মহাশয়কে আমি ডেকে নেব। তিনি তার অমূল্য বক্তব্য 5-7 মিনিটের মধ্যে রাখবেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महतरम दोस्तों, आज আমরা সারা বিশ্বের সমস্ত মানুষ আজ দিশাহারা পাগলের মতো আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যিনি যে
অবমাননামূলক কুরুচি মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানাতে আজকে আমরা এই তমলুক জমিয়তে উলামাদের ডাকে একটি প্রতিবাদী সভা। তাই আজকের এই সভায় নির্বাচিত, সম্মানিত, নির্ধারিত সভাপতিকে আমি আমার অন্তর্গত স্থল থেকে সালাম ও শুভেচ্ছা মোবারকবাদ জানাই। সেই সঙ্গে সঙ্গে এই এলাকার সমস্ত আপমর জনসাধারণ যারা মাইকের আওয়াজ যাদের কানে অবধি যাচ্ছে, তাদেরকে এই তমলুক জমিয়তে উলামাদের পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা মোবারকবাদ জানাই। সেই সঙ্গে সঙ্গে আমি আমার বুক ভরা বেদনা নিয়ে, কষ্ট নিয়ে দু একটি কথা বলবো। কারণ বহু মানুষ এসেছেন আজকে নবীর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তাই আমি আপনাদের কাছে একটি আহ্বান করছি, ভাই, আমরা সুশৃঙ্খল নবীর উন্মত, সুশৃঙ্খল নেতার উন্মত। তাই আমরা এমন কাজ করব যাতে অন্য জাতি, অন্য ধর্ম তারা কষ্ট পাবে না, তারা আমাদের কাছ থেকে শিক্ষা আহরণ করবে। তাই রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা একটু সবার পক্ষের দিকে এগিয়ে আসি, আর সবার কাজগুলো আমরা ধীরে স্থিরভাবে চালাতে সহযোগিতা করি। মাদারাম দোস্ত, হ্যান্ডশেক যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে অভিমানমূলক কথাবার্তা বলেছেন, কোন মুসলমান নয়, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানের নবী নয়, তিনি শুধু কোন জাতির নির্ধারিত নবী নয়, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। তাই কোরআনের মধ্যে ঘোষণা করা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানে বলা হয়নি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। মুসলমানের জন্য বলা হয়নি, হিন্দুর জন্য বলা হয়নি, খ্রিস্টানের জন্য বলা হয়নি, নাসারার জন্য বলা হয়নি, বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন। সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তুর, গাছপালা, নদী, প্রতিপক্ষ সবার জন্য তিনি নবী রহমত স্বরূপ এসেছেন, আমার আল্লাহ প্রেরণ করেছেন। বন্ধুগণ, আজকে যেই বলবো যাই বলুক, আমরা অন্তত মুসলমান সরসু আন্দাজ যদি ইমান থাকে, আপনারা কোনদিন কি পাইবেন যে আমাদের নবী, যে নবী কালকে আমাদের ময়দানে, মাহশারের দিনে, হাসরের ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেই নবীর উপরে এই অবমাননা, সেই উপরে এই কুচুক্তি আমরা কি মানতে পারি আর মানতে পারবো না? এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর অবমাননা মানছি না, মানবো না। এই বিশ্বনবীর জন্য দান দেওয়া, রক্ত দেওয়া, তবু নবী তোমায় ভুলছি না, ভুলবো না। তোমার জমি তো মেয়ে দিল। নারে তাকবীর। যে নবী কে সৃষ্টি না করলে আমরা কেউ সৃষ্টি হতাম না, কোন জিনিস হতো না। সেই নবী একদিন আমি আমার, যেহেতু আমাকে টাইম দিয়ে দেওয়া হচ্ছে 5 থেকে 7 মিনিট, অতএব একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি হুজরায় বসে আছেন, এমন সময় একজন ইহুদি আর একজন আমাদের মতন নামধারী মুসলমান আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলিম লোকটা বলছে, বিচার জানাচ্ছে। এমন সময় আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, ইহুদির হাতে তলোয়ারটা তুলে দিল, দিয়ে বলছে, ভাই ইহুদি, এই তলোয়ার তোমার প্রাপ্য, আমার বিচারে তোমার প্রাপ্য, অতএব তুমি এই তলোয়ার নিয়ে চলে যাও। এমন সময় ওই মুসলিম লোকটা আর ওই ইহুদিটা রাস্তায় চলছে। এমন সময় মুসলিম বলছে, না, আমি নবীর বিচারটা মানিনি, ঠিক করতে পারেনি। নবীর বিচার মানে না? বল না। তাহলে কোথায় যাবে? বলে হযরতে উমর ফারুকের কাছে গেলে আমাদের বিচারটা ফয়সালা হয়ে যাবে। এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বিচারটা জানালেন। এমন সময়
হিন্দু ভাই বলছে, ভাই ওমর, হ্যাঁ বলুন, যে আপনি বিচার করার রায় দেওয়ার আগে একটা কথা শুনুন আমার। বলে বলুন, সবার কথা তো শুনতে হবে। বলে এর আগে আমরা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের কাছে বিচার দিয়েছিলাম, উনি আমার তলোয়ারটা আমাকে দিয়েছে, রায়টা আমার দিকে হয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এমন সময় দেখুন, বিচারক কাকে বলে, এটা কথা বলার অর্থ হলো নেতা কাকে বলে, সহি বিচার করতে বলা কে, একটু শুনুন বুঝুন। এমন সময় বললেন, ঠিক আছে এটা হয়েছিল? বলে হ্যাঁ। বল দাঁড়ান। ওমর বাড়ির ভিতরে ঢুকলেন, লাঙ্গা তরবারি হাতে করলেন, এলেন, দিলেন গর্দান চালিয়ে, গর্দানটা পড়ে গেল, মোরগের মতন ছটপট ছটপট করছে। এমন সময় আরবে ভাঙ্গা বেজে গেল, মদিনায় হইচই উঠে গেল, ওমর মুসলমানকে কতল করে দিয়েছে, আল্লাহর নবী দরবারে বিচার পড়ে গেল। ভাই আমার, বিচারের আসামিতে কাঠ গড়ায় ওমর ফারুক দাঁড়িয়ে গেছেন। আমার নবী, আমার নবী তিনি কাঁদতে কাঁদতে ওমরকে বলছে, ওমর তুমি কি আমাকে একবার জিজ্ঞাসা করতে পারলে না? ওমর, তুমি মুসলমানটাকে কতল করে দিয়েছো, ইসমাইল নামে তো আছে, কতলের বদল কতল। আইন কাকে বলে, আইন পরকে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কতলের বদল কতল, তুমি তো মেরে দিয়েছো, তোমাকে কতল করা হবে। এমন সময় বিচার হচ্ছে, আর আমার নবীর বিচারের রায়ের আগে আমার আল্লাহ বললেন কি, এই নবী দাঁড়িয়ে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওমরের বিচার করার আগে আল্লাহর ফয়সালাটা শুনে নেন। বলে কি? বলে জিনাকে কতল করেছে ও কিন্তু মুসলমান নয়। কে? ও একজন মুনাফিক, ও নবীকে মানে না, নবীকে মানে না, তাই আমি ওকে কতল করছি। ওমরের কোনো হবে না। ওমরকে আমার নবী গলায় জড়িয়ে নিয়ে চুমা খেতে লাগলেন আর বলতে লাগলেন, এই ওমর, তুমি কি করেছো, তুমি যা করেছো তোমার কাজে আল্লাহ সন্তুষ্ট হয়েছে আর আমিও সন্তুষ্ট হয়ে গেছি। এটা হলো নবীকে প্রেমিক, এটা হলো নবীকে ভালোবাসা, এটা হলো নবীকে অন্তরে অন্তরে ভালোবাসা। আমরা নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ, আমরা যদি জান দিতে জান দেব ইনশাআল্লাহ, নবীটাকে আমরা সালাম দেব ইনশাআল্লাহ। যে মুনাফিক, যে কাফের, যত বড় চক্রান্ত করুক আমার নবীর উপরে, ইসলামের উপরে, ইসলামের কোনদিন দেখবেন প্রতিটা সময়ে ইসলামের উপরে যেমন মুসার সময় ফেরাউন এসেছে, আমার ইব্রাহিম নবীর সময় নমরুদ এসেছে, আমার নবীর সময় আবু জেহেল এসেছে। আমাদের ভয়ের কোনো কারণ নেই, ভয় করে পিছু পা হলে হবে না, সামনে আগে যত ইনশাআল্লাহ আমাদের সামনে আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। যারা আমার নবীর নামে অপপ্রচার অবমাননামূলক কথা বলবে তাদের আমরা ছেড়ে কথা বলবো না। জেনে রেখে দাও, এই ফ্রান্সের, তুমি জেনে রেখে দাও, যেমন আপনার নমরুদ খেয়ে জুতার ঘায়ে সিংহাসন থেকে বিতাড়িত করেছে আমার আল্লাহ, তোমাকে জুতা মেরে মেরে ফ্রান্সের সিংহাসন থেকে বিতাড়িত করবে। এই মুসলমান ফেলে থাকবে না, না থাকবে। বিশ্বনবী জিন্দাবাদ, বিশ্বনবী জিন্দাবাদ, বিশ্বনবী মৌলানা মানছি না, মানবো না। ফ্রান্সের কালি বাচ্চাত, ফ্রান্সের কালি বাচ্চাত, মেঘো কালো হাত ঘুরিয়ে দাও, উড়িয়ে দাও, মেঘো কালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। ফ্রান্সের কাজ ফুট হাঁটো, ভারত থেকে অবিলম্বে ফ্রান্সের দূতাবাস উড়াও করতে হবে। ভারত সরকারের অবিলম্বে ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। নারায়ে তাকবীর। আজকে এই সভায় আমি কয়েকটি কথা বললাম, যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ভাই বা ছোট ভাই বললে ক্ষমা করবেন, কারণ নবী প্রেমিক কোনোদিন থেমে থাকবে না। আমাদের কাছে খবর, তমলুক জমিয়ত উলামা হিন্দের কাছে খবর, বহু জায়গাতে মিছিল আসছে এবং দাঁড়ানোর জায়গা পাবে না, কারণ নবী প্রেমিকরা ছুটছে, পাগলের মতন ছুটছে যে আমার নবী কামনা করা হচ্ছে আর বাড়িতে থাকা যাবে না। যেমন সাহাবায়ে কেরামরা বাড়ি গেছিলেন, সেই
অতএব কয়েকটি কথা বললাম, বেদনা ভরা দুঃখ কষ্ট নিয়ে কয়েকটি কথা বললাম। আমাকে আল্লাহর হস্তে যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, আর যদি আমার জন্য একটু দোয়া করবেন যাতে আরো বেশি বেশি করে বলা যায় এবং প্রতিবাদ করা যায়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুদাটা ব্লক জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট জনাব জাভেদ সাহেবকে। আমরা দূরত্ব বজায় রাখি। খবর আমাদের কোনো প্রচার প্রসার হয়নি, তারপরেও যতটুকু মোটামুটি টুকটাক কথা হয়েছে সেই প্রচারের মাধ্যম থেকে আমরা কাউকে কোনো রকম গিফট আমরা কোনো সাহায্য সহযোগিতা না করে নবীর প্রেমে, নবীর আশিকে, নবীর হচ্ছে যে সত্যিকারের রসুলের প্রতি প্রেম ভালোবাসায় তার জন্য এত মানুষ জমায়েত হয়েছে। এখন আমাদের বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে আসছে, তাই আপনারা দূরত্ব বজায় রাখি এবং মাস্ক ব্যবহার করি। সম্মানীয় বন্ধুগণ, আপনারা সবাই জানি যে ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে যে একটি গণ আন্দোলন চলছে, সেই গণ আন্দোলনের মূল কারণ আমরা এখনো কিছু মানুষ হয়তো বাস্তবেই জানিনি, আর কিছু মানুষ আমরা জেনেও কিন্তু না জানার ভান করি। ইসলামকে যিনারা ট্রাফিক সামলাচ্ছেন, আপনাদের প্রশাসনের বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা যদি এই লাইনটাকে একটু ঠিকঠাক করে দেন। আমাদের কর্মীরা অনেক এসছেন, আরও আসবেন, যাতে ব্যারিকেডটাকে একটু সরিয়ে দেওয়া যায়, যাতে ওই লাইন থেকে গাড়িটাকে ঘোরানো যায়। আপনাদের নজরে রাখলাম। প্রশাসন বন্ধুরা আমাদের সাহায্য সহযোগিতা করবেন, এই আশা আকাঙ্ক্ষা আমরা প্রত্যাশা রাখছি। আমাদের আর একটা ব্র্যাকেট করে দিলে খুবই সুন্দর হয়, তাহলে হচ্ছে বিভিন্ন থেকে অনেক দূর একদম পুরো চৌমাথা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের নবী প্রেমিকরা তারা দাঁড়িয়ে আছে, তাই তাদেরকে স্টেজের কাছাকাছি বসার একটু সুযোগ করে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো প্রশাসন বন্ধুদের কাছে। তাই আমরা আমাদের ধারাবাহিকতার সঙ্গে আমরা বক্তব্য চালিয়ে যাব। সেহেতু বলছি যে আজকে যে ম্যাটার নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা কোনো একটা সম্প্রদায়, কোনো একটা জাতি, কোনো একটা বিশেষ কোনো সম্প্রদায়ের এটা আন্দোলন নয়, এটা লড়াই নয়। আমাদের পূর্বে বক্তারা বলে গেছেন বিশ্ব নবী, তিনি সমস্ত শ্রেণীর সমস্ত মানব সম্প্রদায়ের নবী। এটা আমি আপনার কাছে কথা নয়, এটা সমস্ত ধর্মগ্রন্থ বলে, এবং সে তারপরেও সমস্ত ধর্মগ্রন্থের সাথে সাথে সমস্ত ঋষি মহাঋষি সমস্ত বৈজ্ঞানিক তারাও স্বীকার করেছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একার নবী নয়। যে বিশ্বনবীর শান, যে বিশ্বনবীর মান মর্যাদার খাতিরে স্বয়ং আল্লাহ তাআলা তিনি অনেক প্রশংসা করেছেন, সেটা আমরা আপনারা জানলাম। কিন্তু যে বিশ্বনবীর ব্যাপারে দা 100 মাইকেল এইচ হেড, ডাক্তার স্প্রিঙ্গার তারাও উক্তি করেছেন যে তিনি দা 100 কিতাবের মধ্যে মাইকেল এইচ হার্ট তিনি 100 জন মনীষীর দিয়ে জীবন আলোচনা করেছেন। সেই 100 জন মনীষীর জীবন আলোচনা করতে গিয়ে তিনি সেই দা 100 কিতাবের মধ্যে তিনি সর্বপ্রথম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্থান দিয়েছেন। আমাদের হলদিয়া লাইব্রেরি, টাউন লাইব্রেরি, ওখানে একটা 500 জন মনীষীর উপরে একটা কিতাব লিখেছেন সুবোধ চক্রবর্তী। ইনি কোনো মুসলিম মধ্য সম্প্রদায়ের মানুষ নন। সুবোধ চক্রবর্তী 500 জন মানুষের উপরে মনীষীর উপরে তিনি কিতাব লিখেছেন, বই লিখেছেন। সেই 500 জন তিনি অক্ষর অনুযায়ী তিনি সাজিয়েছেন, কিন্তু ম অক্ষরটা অনেক পরে আসে, কিন্তু অনেক পরে আসার পরেও এই সুবোধ চক্রবর্তী 500 জন মনীষীর মধ্যে সমস্ত রকম তার নিয়ম নীতিকে ধারাবাহিকতাকে তিনি ব্যতিক্রম করে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম স্থান দিয়েছেন। শুধু তাই নয়, নবী মুহাম্মদ মুস্তাফা সম্পর্কে ঐতিহাসিক ডাক্তার বৈজ্ঞানিক উইলিয়াম মুর বলেছেন, হি ওয়াজ দ্য মেটামাইন্ড নট অনলি অফ হিজ ওন বাট অফ অলওয়েজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আবির্ভূত হয়েছিলেন, তিনি শুধু সেই যুগের একজন মনীষী নন, তিনি বরং সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মনীষী। তাই সে নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, কেউ আমন্ত্রণের কথা বলবে, কেউ কালিমা লিপ্ত করবে, আমাদের শরীরে আমাদের বডিতে বিন্দু পরিমাণ লোহিত কণিকা থাকতে থাকতে আমরা কোনদিন নবীর অবমাননা সহ্য করব না। আপনারা করতে চান, নবীর অবমাননা সহ্য করতে চাই না। ফ্রান্সকে আমরা জাহান্নামে পাঠিয়ে ছাড়বো। নবীর কথা বলতে ইচ্ছা করি।
गुलामान मोहम्मद जान देने से नहीं डरते, गुलामान मोहम्मद जान देने से नहीं डरते, ये सर रह जाए ये कट जाए परवाह नहीं करती। দূরত্ব বজায় রাখি। আমাদের বিভিন্ন ব্লক থেকে এবং জেলা প্রতিনিধিরা এসেছেন, তারা ধারাবাহিকতার সঙ্গে তারা তাদের বক্তব্য রাখবেন। তাই আমরা হচ্ছে শান্তি শৃঙ্খলাভাবে আমরা শ্রবণ করব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তুল উলামাদের সহ সম্পাদক জনাব আফতাব ভাই সাহেব। জনাব আফতাব উদ্দিন ভাই সাহেবকে মাইক্রোফোনের সামনে আসার জন্য অনুরোধ করছি। টাইম আমাদের হাতে সীমিত, একটু টাইমের দিকে রেখাকে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা বক্তব্য শেষ করার জন্য বলছি। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, মহতরম, আজকের আমাদের এই প্রতিবাদ সভা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা পালন করব। কেন্দ্রীয় রাজ্য জেলার নির্দেশ অনুযায়ী আজকের এই তমলুক ব্লক জমিয়তের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে, মাথায় একটা জিনিস রাখবেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা। অতএব যেহেতু তমলুক টাউন 4 মাথার রাস্তা, গাড়ির যাতায়াতের জায়গাগুলো রেখে দিয়ে বাকি জায়গাগুলো আমরা সুষ্ঠুভাবে দাঁড়াবো, গাড়ি যাতায়াতের যেন কোনো অসুবিধা না হয়। প্রশাসনকে আমরা সহযোগিতা করব, এটা আপনাদের কাছে জেলার পক্ষ থেকে আমার অনুরোধ থাকলো। मेरे भाई, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে একটা বার্তা, যে মানুষ সারা পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী আসছেন, একটা নবীর সিলসিলা পৃথিবীর মানুষকে, তাম মানুষকে, কোনো মুসলমানদের জন্য নবী আসেনি, নবী এসছে পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত মানুষকে হেদায়েতের জন্য, সঠিক রাস্তা দেখাবার জন্য। নবী শুধু মুসলমানদের নবী হয়নি, নবী সমস্ত জাতির নবী হন। পৃথিবীতে যখন কোনো নবী রসুল পয়গম্বর এসেছেন, সে শুধু মুসলমানদের জন্য আসেনি, সমস্ত মানুষের হেদায়েতের জন্য এসেছিলেন। এই জন্য শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি সারা বিশ্বের নবী। সমস্ত মানুষ, সমস্ত ধর্ম মত পথ নির্বিশেষে তাম মানুষের নবী ইনি। কিন্তু আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট, একটা দেশের রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে সে এত বড় একজন মহান মানুষ, যাকে মহাত্মা গান্ধীজি শ্রদ্ধা করে গেছেন, পণ্ডিত জওহরলাল নেহরু শ্রদ্ধা করে গেছেন, তাম পৃথিবীর হার দেশের রাষ্ট্রপ্রধানরা, আব্রাহাম লিঙ্কন আমেরিকার রাষ্ট্রপ্রধান আব্রাহাম লিঙ্কন ওই আমাদের নবী সম্পর্কে বহু ভালো ভালো কথাবার্তা করে গেছেন। এবং ভারতবর্ষের যত মুনি ঋষিরা প্রাচীনতম আছেন, সমস্ত মুনি ঋষিরা আমাদের এই নবীকে সকলে শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধা করে গেছেন। বিশেষ করে পণ্ডিত জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী বহুত বড় বড় কথা বলে গেছেন। মেরে ভাই, সেই নবী আজকে ওলামা সম্প্রদায় যারা সেই নবীকে মেনেছিলেন, সেই ওলামা সম্প্রদায়রাই ইংরেজদের সঙ্গে যুদ্ধ জেহাদ করেছে এবং এ দেশকে স্বাধীনতার বাতাবরণ এনেছেন। আজ নবীর প্রেম মহব্বত ভালোবাসা ছিল বলেই আমার সেক্রেটারি সাহেবের একটু আমাকে ইশারা, যে সেই নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই নবীর মহব্বত ভালোবাসায় এদেশকে স্বাধীনতা যে আমরা পেয়েছি, যারা স্বাধীনতা দিয়েছেন তারা ছিলেন সেই নবী প্রেমিক। তারা হকের বিরুদ্ধে লড়াই করে গেছেন। মেরে ভাই, ইংরেজরা এদেশে যখন রাজত্ব করে গেছিলেন, নবীর অপূর্ব মহব্বত ভালোবাসা নিয়ে সেই কঠোর ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ, সাইফুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, হযরত মাওলানা ওয়াজাইর বিন পেশওয়াই রহমতুল্লাহ। একটু জিনিসটা আপনাদের কাছ থেকে দূরে দাঁড়িয়ে দৃষ্টিতে আকর্ষণ করতেছি, যে নবী প্রেমিক যেনারা হয়েছিলেন, নবী আদর্শ হয়েছিলেন, তারা সারা পৃথিবীর জন্য উদাহরণ, সমস্ত মানব জাতির জন্য তেনারা হেদায়েতের রাস্তা বানিয়েছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরু, পণ্ডিত আমাদের রাষ্ট্রপতি পণ্ডিত রাজেন্দ্র প্রসাদ, তেনারা সমস্ত এই সমস্ত ওলামাদের উপরে এত খুশি
খুশি হয়েছিলেন যে দারুণ দেওবন্দে গিয়ে বলেছিলেন যে এইখান থেকে স্বাধীনতার বার্তা বরণ শুনিয়েছে। আজ একটা দেশের কোন বাক স্বাধীনতার নামে ফ্রান্সে বাক স্বাধীনতার নাম নিয়ে অবাধে দায়ী করা যায়নি। আমার মুখ আছে বলে আমি কাউকে অসভ্য কথা বলবো, এটার নাম বাক স্বাধীনতা নয়। আমার ধর্মই শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট, একটা অত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে কি করে অন্য ধর্মের প্রতি আঘাত আনতে পারে? বাক স্বাধীনতার নামে আমি আমার মা মাসি জ্ঞান থাকবেনি, মা বোন জ্ঞান থাকবেনি, কিসের তাহলে বাক স্বাধীনতা? আমার মুখে গাছ বেশি তো পাগলে ওরকম কথা বলে। একটা পাগলের সঙ্গে তাহলে একটা রাষ্ট্রপতি ফারাক কি থাকলো? একটা পাগল যা কিছু বলতে পারে, কিন্তু একটা দেশের রাষ্ট্রপতি, একটা দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যারা বড় বড় পদে রয়েছেন, তাদের কোনো কথা বলতে গেলে ভেবেচিন্তে কথা বলতে হবে। ওই ফ্রান্সের প্রধানমন্ত্রী যেখান থেকে ওনারা গর্ব করে যে ইউরোপের সভ্যতার বিকাশ ঘটেছিল ফ্রান্স থেকে। ফ্রান্সের ইতিহাস পড়লে দেখা যায় ইউরোপের ইতিহাস ফ্রান্স থেকে শুরু হয়েছিল। তো সেই ফ্রান্সের একজন প্রেসিডেন্ট হয়ে একজন পৃথিবীর সর্বকালের সেরা মানুষ। আমাদের ধর্ম মতে বলা হয়েছে যে খোদার পরে, আল্লাহর পরে, ঈশ্বরের পরে, স্রষ্টার পরে, গডের পরে পৃথিবীতে দ্বিতীয় কারো স্থান থাকলে জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। তেনাকে নিয়ে যদি কেউ চিনিমিনি করে তাহলে বোঝাই যাবে যে সে মানুষটার জ্ঞান গরিমা কত আছে। রাস্তার যে পাগল ঘুরে বেড়ায় সে অত খারাপ কথা বলেনি, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তারা অত খারাপ কথা বলেনি। একটা ফ্রান্সের মতো প্রেসিডেন্ট হয়ে আর অত বড় একজন মানুষের নামে এত বড় কথা বলাই। পৃথিবীতে 100 জন মনীষীর নামকে বাঁচা হয়েছে, আমরা বাঁচিনি। বিশ্বের বড় বড় ঐতিহাসিকরা, বিশ্বের বড় বড় দার্শনিকরা বেঁচেছেন, তাতে 1 নম্বর জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে বেঁচেছেন। আমাদের এতে কোনো গর্বের কিছু নাই, আমাদের কাছে উনি সর্বোপরি আছেন, থাকবেন। কিন্তু তারপরে একজন ফ্রান্সের প্রেসিডেন্ট হয়ে সে কি করেছে? একজন নবীর সামনে বেয়াদবি করতে পারে। তাই আমাদের প্রতিবাদ আন্দোলন, শান্তির প্রতিবাদ আন্দোলন, আমাদের আন্দোলন এটাই যে একে প্রত্যাহার করতে হবে এবং ওনাকে ভুল স্বীকার করতে হবে। এবং আমাদের এই বার্তা সমস্ত মানব জাতির কাছে যে কেউ যেন না ধর্ম দিয়ে কোনো চিনিমিনি খেলে। ধর্ম জায়গায়, দেশের জায়গায় যে অপরাধ করে তার সাজা হবে, সেটা ব্যক্তিগত অপরাধী। আমার জন্য পুরো জাতি কেন অপরাধী হবে? প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে খারাপ ভালো আছে, সেটা তার ব্যক্তিগত সমস্যা। যে অন্যায় করেছে সে ব্যক্তিগত অন্যায় করেছে, কিন্তু একটা জাতিকে টেনে নিয়ে কথাবার্তা বলা কখনোই কোনো মানবিকতার দিক দিয়ে কখনোই ঠিক নয়। পৃথিবী যত বড় বড় মুনি ঋষিরা এসেছেন তারা এই জন্য বড় হয়েছিলেন, তারা কখনো কোনো জাতিকে, কোনো জাতির স্রষ্টাকে এরকম বার্তা দেয়নি। আমাদের আকাবির হযরত বা আমাদের আকাবির দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন বলতেন রামচন্দ্র বলে যেতেননি, উনি শ্রদ্ধা করে বলতেন বড় রামচন্দ্রজি। হ্যাঁ, তার ধর্ম একজনে বড় হয় 100 বার রামচন্দ্র, রাম, জয় শ্রীরাম, সে তাদের কাছে অবশ্যই পাত্র, সম্মানের জায়গা। তাকে নিয়ে অসম্মান করার আমাদের অধিকার নেই। এইরকম ভাবে আমাদের জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সম্মানের জায়গায়, তাকে নিয়ে আমার পড়োশীদের অসম্মান করার কোনো জায়গা নেই। আমাদের এই বার্তা, এই একটা শান্তির বার্তা যে আমরা এমন এক দেশে বসবাস করি এবং আমরাও যেন মিলেমিশে নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমান, আমরা এখানে মিলেমিশে যে যার ধর্ম সেটার জায়গায় থেকে আমরা এই প্রতিবাদ সভা থেকে একটা শান্তির বার্তাও দিতে চাই যে আমরা এখানে মিলেমিশে বসবাস করতে চাই। যে চিন্তাধারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 100 বছর আগে বলে গেছে, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান আমাদের থাকবে, তার মধ্যে আমাদের মিলন থাকবে। তা আমরা কারো ধর্মে নিয়ে কোনো বাড়াবাড়ি করবো নি, যে যার জায়গা সেটার ধর্ম নিয়ে সেটা থাকবে, তার উপরেও আমরা সকলে মিলেমিশে এক হয়ে চলবো। আর আমি কথা বললাম, আমি টুটাফুটা যতটুকু বলেছি আপনাদের কাছে ভুল ভ্রান্তি বলে থাকলে মাফ করবেন। আর আমরা সকলে মিলে, কাঁধে কাঁধ মিলে, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার এই দেশকে আমরা যেন আরো উচ্চতর স্থানে যেতে পারি, আর আমরা যেন মিলেমিশে থাকতে পারি এবং সকলে মিলে আমরা যেন ওই ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে এক আওয়াজ তুলতে পারি যে ফ্রান্সের প্রেসিডেন্ট যে কথা বলেছে, এ অযোগ্য, অসম্মান কথা, এ কথাকে ফিরিয়ে নিতে হবে। আমাদের দেশের রাষ্ট্র যেন ওই দেশের রাষ্ট্রকে এ ব্যাপারে কোনো বার্তা দেয় যে না, তোমার এই অধিকার নেই কোনো মানুষের, কোনো ধর্মের উপরে তাদের নেতার উপরে কথা বলার।
আমি এই কেন ক্ষুদ্র গণজাগরণে বলেছি এইটুকু বলা বক্তব্য আমি অসংখ্য ধন্যবাদ পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তুল আলমের সহ সম্পাদক জনাব আফতাব সাহেবকে। সকলের উদ্দেশ্য বলছি, আমাদের সভা কন্টিনিউ চলতে থাকবে, মাঝে একটু বিরতি নেব, আসরের নামাজ আছে, কিন্তু আমাদের প্রধান বক্তা হাওড়া জেলার জমিয়তের সক্রিয় কর্মী, জমিয়ত আইমাল উলামা পরিষদের রাজ্য সম্পাদক জনাব মাওলানা হাফিজ সিদ্দিকুল্লাহ সাহেব উনি অলরেডি চলে এসেছেন, আসলে পরে ওনার অমূল্য বক্তব্য রাখবেন। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়তুল উলামা হিন্দের সক্রিয় কর্মী এবং বর্তমান সরকারের মাইনরিটিস জেলা সদস্য, জেলা সম্পাদক জনাব ঐতিহাসিক বক্তা জনাব মাওলানা আবুল কাসেম রসুল সাহেব উনিও আরাম করছেন। আমরা ধারাবাহিকতার সঙ্গে একের পর একের বক্তা আপনাদের সম্মুখে উপস্থিত করব, তাই আপনারা কেউ ছড়িয়ে ছিটে যাবেন না, আমাদের সভা চলতে থাকবে। রসুলের মহব্বত ভালোবাসা এসেছি, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা সমাপ্তি ঘোষণা না করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই স্তর ছেড়ে যাবেন না। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিকটি রসুলের দুশ্মন। কার লিখা? কাজী নজরুল ইসলাম। তারপরে রসুলের মহব্বত এসেছি, আমাদের দিন কাঁদবে, কত কাঁদা কি প্রতিপাদ মিনিট যতক্ষণ আমরা চলবে আমরা থাকবো ইনশাআল্লাহ, আমরা থাকবো। এখন আপনাদের সম্মুখে অগ্নি ধর্ম বক্তব্য আছে, আপনি ধরা বক্তব্য নিয়ে আসছেন আমাদের জেলা জমিয়তুল উলামা হিন্দের মহাসচিব জনাব হযরত মাওলানা রাজাল করিম সাহেবকে আমি আহ্বান করব, তিনি মাইক্রোফোনের সামনে তার অমূল্য বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। ভাই সকল, সর্বপ্রথম একটা কথা বলি, জমিয়তুল উলামা হিন্দের ডাকে আমরা এসেছি। আমরা যতক্ষণ সভাতে থাকবো আইন শৃঙ্খলাকে বজায় রেখে প্রশাসন বন্ধুদের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা সভাতে দাঁড়িয়ে থাকবো, শুনবো, রাস্তাঘাটে চলবো। জমিয়তুল উলামা হিন্দের একটা উসুল আইন যে সর্বসময়ের জন্য আমরা কোনোদিন আইনকে ভঙ্গ করি নাই। সর্বসময় আমরা আইনকে সামনে রেখে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা স্বাধীনতা থেকে নিয়ে আজ পর্যন্ত কাজ করে এসেছি, করছি, ইনশাআল্লাহ আগামীতেও করব। এটা মাথায় রাখবেন। অন্যরা প্রশাসনের সঙ্গে ধাক্কাধাক্কি করে, হস্তাহস্তি করে, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে অপরজনের রাস্তা দেখিয়ে দেওয়া। আমাদের কাজ হলো অপরজনের রাস্তাকে পরিষ্কার করে দেওয়া। যে নবীর বিরুদ্ধে আজকে একজন প্রেসিডেন্ট কুমন্তব্য করেছে, যদি আমার আপনার সঠিক বুদ্ধিবিদ্যা জ্ঞান সেই জায়গায় থাকে, যে নবীকে বনের পশু পরিচয় দিয়েছে যে আপনি নবী, যে পাথর হাতের কাম করে সে পরিচয় দিয়েছে আপনি নবী, যদি একটা জঙ্গলের পশু পরিচয় দিতে পারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তের পরিচয়, তার আজকে একটা প্রেসিডেন্ট সে কি পশুর চেয়ে খারাপ, সে কি জন্তু জানোয়ারের চেয়ে খারাপ, তার পশুর চেয়েও তার জ্ঞান কম। যে নবী সম্পর্কে স্বয়ং স্রষ্টা কোরআনে বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম চরিত্রবান, সারা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, সারা পৃথিবীর উৎকৃষ্ট চরিত্রবান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং নিজে তিনার বাড়িতে কিছু মেহমান এসেছে, অমুসলিম মুসলিম কোনো পরিচয় দেখতেন না। মেহমান এলে মুসলমানের যেই সম্মান খাতির করতেন, অমুসলমানেরও সেই করতেন। সাহাবাদের মধ্যে বন্টন করে দিলেন। নবীজির আখলাক পেশ করছি, নবীজির চরিত্র পেশ করছি আপনাদের সামনে। আমি সাহাবারা নিয়ে গেলেন, একজন দুষ্ট প্রকৃতির মেহমান ছিল ইহুদি, তাই কেউ নিতে রাজি হলেন না। স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার মনের উদ্দেশ্য খারাপ ছিল, বাড়িতে যা খাওয়া দাওয়া ছিল সব নিজেই খেয়ে ফেলবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক পবিত্র হাতে বিছানা করে দিলেন, ঘুমিয়ে আছে। রাত্রেবেলা সেই বিছানায় পায়খানা পেশাব যা কিছু প্রয়োজন সেই বিছানাই করে নবীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে সকালবেলা রওনা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখে সকালবেলা
মেহমানের খবরাখবর নেওয়ার জন্য দেখেন যে মেহমান নাই, বরং বিস্তারে পায়খানা পেশাব যন্ত্রণা আবাদ করে আছে। আমাদের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আফসোস করলেন, হায় রাত্রেবেলা মেহমানের হয়তো কষ্ট হয়েছে, আমি খবর দিতে পারিনি। সেই সমস্ত মোবারক পবিত্র হাতের আপাত জিনিসগুলোকে নিয়ে নিজে আবার পবিত্র করার জন্য পানি ঢেলে ধোয়া শুরু করেছে। সাহাবার দেখে অবাক। আর সেই যে মুনাফিক কাফের ইহুদি এই দুষ্টমি কাজ করে পালিয়ে গেছিল, তার মনে পড়ে গেল যে কামরাতে আমি রাত্রে অবস্থান করেছিলাম, আমার তলোয়ার থেকে গেছে, আবার ফিরে আসছে। সে যখন এসে দেখছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে, পবিত্র হাতে সেই নাপাক কাপড়গুলোকে নিজে হাতে ধরতেছে, ওই মেহমানকে দেখে নবী ছুটি এসে বলছে, ভাই তোমার তো খবর রাত্রে নিতে পারিনি, কষ্ট হয়েছে। সেই ইহুদি অবাক হয়ে গেছে, কি প্রয়োজনে আবার ফিরে এসছো? বলে ওই ঘরে আমার তলোয়ার থেকে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে আবার সে তলোয়ারটা তার কাছে দিল। ইহুদি দেখতে পেল যে এর নাম কি ইসলাম, কালমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সারা পৃথিবীতে আজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মানুষকে পরেশান করে দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে যে কোথায় যাব আমরা, কি করব আমরা, কোন রাস্তায় গেলে আমরা শান্তি পাবো, কোন জায়গায় গেলে আমরা নিরাপত্তা পাবো। ভাইরা আমার, সেই নবীর বিরুদ্ধে আজ কুরুচি মন্তব্য কর একজন প্রেসিডেন্ট হয়ে তার নিজের জ্ঞান গর্ভর পরিচয় দেয়নি। কেন? আমার ইসলাম বলে, আমার ধর্ম বলে, তুমি কারোর ধর্ম সম্পর্কে কুমন্তব্য করার অধিকার তোমার নাই। উপরওয়ালা ফয়সালা করে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। অত ইসলামে এই জায়গা নাই যে কারোর প্রতি কিছু কুধারণা করা, কাউকে কষ্ট দেওয়া, কারোর প্রতি কিছু মন্তব্য করা চলবে না। একটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবীজি বলছেন, তোমাদের সামনে একজন জান্নাতি আসবে। খুব বড় লম্বা হাদিস। আমার বলার উদ্দেশ্য এইটাই যে পরপর 3 দিন একজন ব্যক্তি এলেন, সাধারণ মানুষ, আনসারি মদিনার মানুষ। একজন সাহাবী বলছে, আপনার আমল দেখবার জন্য আমার বাড়িতে বাহানা করে গেলেন। 3 দিন পর্যন্ত তিনার কোনো বিশেষ খাস আমল দেখতে পেলেন না। সর্বশেষে বলছেন যে আমি আপনার কাছে এসেছিলাম কিছু আপনার খাস আমল কি এসে দেখবার জন্য। তখন তিনি বললেন, আমার খাস কোনো আমল নেই। কেন? এই জন্য এসেছিলাম, নবীজি আপনার সম্পর্কে 3 দিন বলেছেন তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ আসবে, 3 দিন আপনি এসেছেন, আমি চলছি, তাহলে কি আপনার আমল? কিছুই দেখতে পেলাম না। উনি বলছেন, যা দেখেছে তাই আমার আমল। বলছে, হ্যাঁ, দুটো জিনিস আমার কাছে আছে। কি? যে সারা পৃথিবীর মানুষ আমার অন্তর থেকে পাক পবিত্র, কারোর বিরুদ্ধে কুমন্তব্য আমি করি না। দ্বিতীয় মন্তব্য হচ্ছে, কোন মানুষের কাছে কিছু থাকলে, আল্লাহর নিয়ামত খুশুস থাকলে, তার প্রতি আমার হিংসা ও নাই, লোভ নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে দুটি পালনের কারণে আপনাকে নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছে। ভাইরা আমার, আজকে যদি আমাদের মধ্যে যদি সুস্থ মস্তিষ্ক, সুস্থ শরীর থাকে, আমরা চিন্তা করি যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আজ একজন প্রেসিডেন্ট, তার মন্তব্য যদি কুরুচিকর হয়, সারা পৃথিবীর মুসলমান মেনে নেবে না। অতএব যতক্ষণ পর্যন্ত উনি না ভুল স্বীকার করে, সারা পৃথিবীর মুসলমান আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ, সবাই করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক ভাই আছে, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আমাদের ধারাবাহিকভাবে আমাদের বক্তব্য চলবে। আমাদের মূল বক্তা তারা আসর পর এবং মাগরিবের পরে তারা আসবেন। এখন আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্তভাবে 5 মিনিটে বক্তব্য তুলে যাচ্ছেন তমলুক ব্লক জমিয়তুল উলামাদের সক্রিয় কর্মী জনাব আক্তার ভাই সাহেব। আক্তার ভাই সাহেবকে মাইক্রোফোনের সামনে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আজকের যে নবীর প্রেমিক হিসাবে আমরা এখানে এসেছি,
আজকের দিকে দিকে সমস্ত জায়গায় মুসলিমরা অত্যাচার হচ্ছে, জুলুম করছে। কোথাও মসজিদ ভাঙছে, কোথাও লাশ বিছিয়ে দিচ্ছে। আমরা চুপচাপ বসে আছি। আরেকজন ফ্রান্সের মূর্খ প্রেসিডেন্ট, যে পাগল প্রেসিডেন্ট, সে ঘুমন্ত পাকে সুস্থিরে দেখছে যে মুসলমান ঘুমিয়ে আছে না জেগে আছে। মুসলমান ঘুমিয়ে আছে না জেগে আছে। আজ থেকে 1450 বছর আগে, 1400 বছর আগে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে ছিলেন। ওই সমস্ত ইতিহাস এই মূর্খ প্রেসিডেন্টরা কোনোদিন পড়ে না, যে যারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করেছে তারা ধ্বংস হয়ে গেছে, তারা বরবাদ হয়ে গেছে। আসল এই হযরত মুহাম্মদকে ওনারা জানেন না, ওনারা বোঝে না, ইতিহাস পড়ে না। আজকে যদি ইতিহাসকে স্মরণ করত, তাহলে হযরত মুহাম্মদের জামানায় কত বড় বড় বাহাদুর ছিল, তাদেরকে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে। আর আজকে এই জালিম বাদশা, এই জালিম প্রেসিডেন্ট আমাদেরকে সুশ্রী দিয়ে দেখতে আছে যে আমরা ঘুমিয়ে আছি কিনা, তারপরে আবার হয়তো কোনো খেল দেখাবে। তো ফ্রান্সের প্রেসিডেন্ট, তুমি ভেবো না যে মুসলমানদের মা বোনদেরকেও যদি কতল করে দাও তাও আমরা সহ্য করে নেব। মুসলমানের সমস্ত কিছু আমরা বিসর্জন করতে রাজি হব, যদি আমার নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে আঙ্গুল তুলেছ, তোমার কলিজাকে বার করে নেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী পাবে আমাদের এক বিন্দু দ্বিধা হবে না যে আমাদের পৃথিবীর জমিনে, এই জমিনের মোবারকে আমাদের রক্ত যদি বয়ে চলে যায়, তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আঘাত দাও, 2 কোটি মুসলমান ঘুমিয়ে থাকবে না। এটাই আমাদের আজকের প্রতিজ্ঞা বলে এখান থেকে যেতে হবে। এ নবী, এ হযরত মুহাম্মদ, এ মুসলমানের মুহাম্মদ নয়, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পুরো পৃথিবীর মানব জাতির নবী। চাই সে হিন্দু হোক, চাই সে মুসলিম হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে জৈন হোক, যাই হোক না কেন, আমি চ্যালেঞ্জ করে আজকে বলছি, যদি সত্যিকার ইতিহাসকে তোমরা দেখো, যদি সত্যিকার তোমরা যদি কোরআন বাইবেল কিতাবে ফলো করো, তুমি দেখবে তুমি কার উম্মত। আজকে আমি এই মিটিং থেকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিন্তু আজকে মানুষ তো অন্ধকার, অন্ধকারে আমরা ভুলভাল করছি। তাই মেরে মহাতরম বুজুর্গ দোস্ত, সমস্ত জিনিস আমরা সহ্য করব, বরদাস্ত করব, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমার কোরআনের উপরে যদি কেউ আঙ্গুল তুলে, তাহলে আঙ্গুল আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামীতে আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে, লড়ছে, লড়বে। এই বলে আমি আমার ফ্রান্সের ম্যাক্রোর 2 গানে জুতা মারা দলে দলে, ম্যাক্রোর 2 গানে জুতা মারা দলে দলে, ম্যাক্রো সংঘ পাঙ্গের 2 গানে জুতা মারা দলে
বিশ্বনবী জিন্দাবাদ 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 বিশ্বনবী জান দেব রক্ত দেব তবু তোমায় ভুলছি না বলবো না বলছি না বলবো না নবী প্রেমে জান দেব রক্ত দেব তবু নবী তোমায় ভুলছি না বলবো না বলছি না বলবো না শরীরে রক্তবিন্দু থাকতে নবী আমরা সহ্য করছি না করবো না বলছি না করবো না নবী দুশ্মনী বাচ্চাত নিপাত নিপাত দিন ইসলাম ইচ্ছেরাত নিপাত দিন ইসলাম ইচ্ছেরাত সন্ত্রাসবাদ নিপাত তুমি বলো তুমি তো রহিম ইচ্ছেরাত তোমার নিপাত मैं करो जी गले मैं करो जी गले मैं संग बंग जी गले বিশ্বনবী তোমায় আমরা ভুলছি না বলবো না বলছি না বলবো না এই প্রতিবাদ আন্দোলন আমাদের চলছে চলবে যতক্ষণ পর্যন্ত লাইভে এসে খবর না দেয় মাত্র তোমার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে চলছে চলবে তাই মেরে মহাতরম বুজুর্গ দোস্ত আপনারা প্রত্যেক অবগত আছেন পৃথিবীর মধ্যে এত দেশ রয়েছে তার মধ্যে অনেক মুসলিম দেশ রয়েছে মুসলিম প্রেসিডেন্ট রয়েছে আপনারা কোনোদিন শুনেছেন যে কোন ধর্মের উপর আঘাত এনেছে কোন ধর্মের উপর আঘাত আনে না 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 আজকে আমাদের ধর্মের উপর আঙুল কেন আমার ধর্মের উপর আঙুল কেন তো আগামীতে আমরা কারোর ধর্মের জন্য কোনো কথা বলি না আমাদের ধর্মের উপর যদি কেউ আঙুল তুলে দেখে তাদের আমার এই হাত আঙুল ভেঙে দেবো আগামীতে আমাদের আর ধর্মের উপরে কাউকে আমরা আঙুল তুলতে দেবো না যদি আমরা কারোর ধর্মের উপর আঙুল তুলি কেমন লাগবে কোথাও দেখেছেন কোন প্রেসিডেন্ট অন্য কোন ধর্মের উপর আঙুল তুলেছে পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্র আছে যেখানে আমাদের মুসলিম নেতারা রয়েছে কোথাও নেই কিন্তু আজকে সমস্ত পুরো বিশ্বে মুসলমানদের গেলে পেরেশান তাই মেরে মহতরম বুজুর্গ দোস্ত আমরা কোনো ধর্মকে খারাপ বলবো না আমাদের ধর্মকে যেন কেউ না খারাপ বলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশে বসবাস করব ইনশাআল্লাহ খোদা হাফেজ জমিয়ত উলামা হিন্দ জিন্দাবাদ মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ তমলুক ব্লক জমিয়ত উলামাদের সদস্য জনাব আক্তার ভাই সাহেবকে আমাদের আসরের সময় হয়ে গেছে এখনই আগান হবে তাই আমরা ধীর স্থিরভাবে মসজিদে যে উজু করে নামাজ পড়ে আমরা ফৌরান আমরা চলে আসি আসরের পরে হচ্ছে আমাদের এইখানেও নামাজ পড়া হবে বলে দেন এই লাইন দিয়ে হ্যাঁ যাদের উজু আছে বলো না এইখানে নামাজ পড়া উজু আছে এখানে নামাজ পড়ো না আরে মাইকে বলে দাও এইখানে নামাজ হবে লোক ধরবে সব কিসে ই করবে না খবরে পাঠিয়ে দেয় না আমি চিনতে পারছি নামটা ছিল তো হ্যাঁ সাবধান ফেসবুকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাড়ি যাও আমাদের মধ্যে ফিল ফাটে
জেলা সম্পাদক জনাব আব্দুল সামাদ স্যার। হ্যাঁ সব মাইক কেন বলটা হিলা আছে সব আছে তো এই মা কত লাভ হঠাৎ কি হলো এটা কি লাইভ হয় মসজিদে আনা হয়ে গেছে, যাদের উজু নেই তারা চলে যায় মসজিদে। জামাতের পরেই হচ্ছে আমাদের প্রধান বক্তা জনাব হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব, তিনি বক্তব্য রাখবেন। কেউ আমরা মানে ছড়িয়ে ছিটে না যাই, নামাজে পড়ে সঙ্গে সঙ্গে আমরা চলে আসি। আমাদের হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব তিনি বক্তব্য রাখবেন। কখন বলবে না ভাই কখন বলবে অফিসে পাঠাই আমি জানা না বেশ লাইভ তো একদম অরিজিনাল তো কাটকুট করবি তো এটা চলছে দেখলাম আমরা ভিডিও চলে রে ভাই, লাইভ চলে রে, এই কাপড় ধরে আমরা মুখে কাপড় ধরে একটু যে বন্ধ করে দে ভাই, ছজন দেখছি, তিনজন হয়ে গেছে ভাই। কিছু বলার আওয়াজ হয়নি, সব বেরিয়ে যাচ্ছে। আছে তো মনে 7 জন। এটা কার এই কোন মিডিয়াটা দেখি, মুখটা দেখতে হবে। মিডিয়ার নাম কি? এটা এই দেখাই তোর ভাইকে দেখে দিচ্ছি। মিডিয়াটার নাম কি? আনন্দ সাগর। ও তুমি আনন্দ সাগর মোর ফটোটা একটু দেখে নে। পুড়িয়ে গেলে সব মেন জিনিস আর দেখানো হবে না। এটা পুরো ভিডিও হচ্ছে। ইয়েস ভাই তোর অ্যান্ড্রয়েড ফোন আছে? আর আছে আছে ইয়েস আর আছে আপনার কাছে? আরে মধুর সবার কাছে আছে করিটা ইউটিউবে করি দেন। আপনাদের সংস্থায় যে কোনো সামাজিক প্রোগ্রাম হবে, এবার আমরা যাবো, তাহলে নেট খরচা দিতে হবে, যাতায়াত খরচা, খাওয়া আমাদের একটা দেখ পাড়ার সাংবাদিক দেখ, এই দেখ এটা চিনু মতিবুল নাম্বারটা দেখ কি চ্যানেল আছে নাম্বার ওই ইসলামিক টিভি। তোর চ্যানেলটার নামটা কি? ইসলামের আলো। ফেসবুকে আমি একটু দাঁড়াও বলি যে পাঠাচ্ছে, ওইটা রাখবি পিছিয়ারটা।
ওখানে ডাইরেক্ট কানে রয়েছে আমিন স্যার ভুলে যাও ওই একটা বানাও একটা বানাও বক্তব্য আছে না এটা বুঝতে পারি কেটে কেটে মানে দিবে না কি আমি বুঝতে পারি বলে দিয়ে বা তোমাদের খবর আছে নিতে পারছি তোরা তো বুঝলেছে প্রতিটা খবর আছে ওরা পাঠাতে এবং তাদের যে পণ্যগুলো রয়েছে ভাত সেটা ব্যান করুন এবং তার দূতাবাসে রয়েছে বিভিন্ন স্টেটে এটা আমাদের ভাত চলে না এখন এখনো চলে লাগে হ্যাঁ আমার নাম শেখ আমি ছোটো আর খবরটা দিবার মনে করো না ওর তো কথা হবে নি আরে বুঝতে পারি দেখি তোর মোবাইলটা দেখি বাপ্পা দেখি ক্যামেরাটা ফোনটা চাপ ভাইয়ের বাড়ি কোথায় কালী মন্দির হ্যাঁ কালী মন্দির আরে মোটে রাধামণি কালী মন্দির না চলো চলো अच्छा करवा इसके अगर ये इकबालेर कैमरा आ रहा है फोन आज मिनिटे ब्राइटनेसेর সঙ্গে এই ব্রাইটনেস গ্রুপ আছে গ্রুপ আছে ক্যামেরার কোয়ালিটি ইন্ডিভিজুয়াল বানাতে হবে সব লাই যাবে অনেক খবর ভাই WhatsApp গ্রুপ বলুন ভাই এই আমাকে
আচ্ছা গ্রুপ আমি গেলাম কি আসছে তুমি অ্যাডমিন আছো মানে তোমাকে ফোন করবে তুমি অ্যাডমিন আছো না হ্যাঁ আমি যাবে তো আমাকে ফোন করবে কে বলছে যখন অ্যাডে হল ঢুকাবে তোমাকে ফোন করো তুমি কী করো হ্যাঁ ঢুকাবে আমাদের মানে নন্দিনী আমরা কিছু একটা প্রোগ্রাম আছে না 22 তারিখ না 16 ডিসেম্বর আমাদের বিভিন্ন সংগঠন আছে ওরা তো সংগঠন আছে আল্লাহ আল্লাহ এটা 81 জন আছে আমাদের গ্রুপে আমাকে বলো না লোকাল গ্রুপে খবর আমাদের বাড়িটা কোথায় মসজিদের বাবার জানে বাবার নামটা মনে পড়ে গেল বিশ্বনাথ হ্যাঁ বিশ্বনাথ হ্যাঁ হ্যাঁ বাবা কথা বলি হ্যাঁ